আয়োজন শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে সো হে গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রওনা দিয়েছি, আমাদের আজকে বিশাল একটা প্ল্যানিং আছে। তো এখন হচ্ছে বাজে বিকাল 3টা। আমি যাব হচ্ছে টঙ্গীর টেক এবং সেখানে আমরা আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে, আপনারা জানেন যে আমি বিশাল বড় একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করি এবং আমরা সবাই মিলে আজকে বিকেলে সেখানে বিকালে হচ্ছে ফুটবল খেলবো এবং এরপরে রাতে হচ্ছে খিচুড়ি পার্টির আয়োজন করা হয়েছে। তো চলুন সেখানে যাওয়া যাক। আমরা এখন রওনা দিয়েছি আমাদের খেলার মাঠের উদ্দেশ্যে। সাথে আছে যে মিন্টু এবং রাকিব ছোট ভাই, আর ওদের সামনে আরো দুইটা বাইকে আসে, হচ্ছে সামনে আরো আছে 4 জন দুইটা বাইকে এবং অবশিষ্ট লোকগুলা আরো বাইকে রওনা দিচ্ছি। তো একে একে আমরা সবাই আমাদের আনারস রাকিবের বাড়িতে জায়গায় পৌঁছাবো। ও মাই গড, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা এখানে যারা চিকন আছে, এই চিকনদের প্রবলেম হচ্ছে যে এটা চিকনরা সবসময় 2 জন প্যাসেঞ্জার থাকে, আর যারা একটু খাওয়া দাওয়া করে মোটা হয়েছে এই সবগুলা বাইকে 1 জন করে বসে। চিকন হওয়ার কারণে সবসময় বিপদে একটা পড়ি। ওই যে আমার বাইকটা দিয়ে দিছি এখন আমরা আছি হচ্ছে রাকিবের বাইকে। রাকিব মোটাসোটা হইলো ড্রাইভার মানুষ, কিন্তু আমি আর মিন্টু সবসময় বিপদের মধ্যে পড়ি। যাক, আমরা হচ্ছে কি বলে ভোগে নয় ত্যাগেই সুখে বিশ্বাসী, এই জন্য আমরা ত্যাগ করলাম। তো দেখা হচ্ছে খেলার মাঠে। যদিও আমি খেলা পারি না, যে মিন্টু খুব ভালো খেলা পারে, এই জন্য এর সাথে বসছি। যদি আমার ওর সাথে বসার পরে যদি কিছু ভালো খেলা আসে, খেলা হবে। তো আমি কিন্তু খেলা পারি না, এরপরেও আমি সব খেলা দিয়ে থাকার চেষ্টা করি। আর কারণ হচ্ছে খেলা পারা কোনো বিষয় না, সবাই মিলে একসাথে দৌড়াইলেও ভালো লাগে। আর এই জন্য আমরা এখন মাঠে যাচ্ছি, আমরা ফুটবল খেলতে যাচ্ছি। বাজারের মধ্যে দাঁড়াইছো কেন? আরে ভাই, লগের একটা আছে, এটা বলে ছোট বলে একবার গুলগুলো খাইছিল মেলাত গিয়ে, বলে এক ভাইয়ার হয়ে গেছে। আজ গুলগুলি সামনে ভাই হুন্ডাটা ভাড়া নামছে, হুন্ডা থেকে আসে লাভটা নেমে পড়ছে, আমরা দেখলাম। তাহলে সেই গুলগুলা খাওয়ার জন্য নামছে। এটা হচ্ছে আমাদের শেখের বাজার, আর আজকে বাজারের দিন গুলগুলা আসতেছি। তো শেখের বাজার আজকে বাজারের দিন, আর বাজারের দিনই মূলত এই ধরনের খাবার টাবার দোকানগুলো আসে, যার কারণে সে আজকে ছোট ছোট গুলগুলা কিনছে। এই যে এখানে হাত পাখা এগুলা কিন্তু এখন আর নাই, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের দিকে হাত পাখা এখন পাওয়া যায় না, ক্রাউডি একটা পরিবেশ একদম। কি দিন আসলো রে ভাই, ডাব টানায় বিক্রি করে, 2টা ডাব তো ঝুলাতেছে। এটা কি ঝুলাইছেন? এটা জ্যাম লাগছে পুরা। এই যে জাম্বুরা, বাইরে জাম্বুরা দেখে আমার ছোট সময় একটা কাহিনী মনে হইলো। এই যে জাম্বুরা, হ্যাঁ, এখন হয়তো একটা জাম্বুরার দাম 20-25 টাকা করে হইব, কিন্তু ছোট সময় একবার আমার বড় ভাই হচ্ছে আমাদের গাছে অনেক জাম্বুরা ছিল, তো বাজারে নিয়ে গেছে জাম্বুরা বিক্রি করতে। পরে হাজিরদিয়া বাজার নিয়ে গেছে, বুঝছো, 1 বস্তা ভরে জাম্বুরা নিয়ে গেছে, কিন্তু জাম্বুরা পুরা বস্তা জাম্বুরা বলে বিক্রির জন্য আর কি দাম দেয় হচ্ছে 20 টাকা না কত, কিন্তু এই বস্তা জাম্বুরা রিক্সাটা ভরে লয়ে গেছে, ভাড়া লাগছে 30 টাকা। দুধ খেয়ে জাম্বুরা না বিক্রি করে ফালাই দিয়ে পড়ছে। আজকে এখন একটা জাম্বুরার দাম 20-30 টাকা। অপারেশন সাকসেসফুল। ও শেষ পর্যন্ত আমরা ওই গাড়ি থেকে ওই যে কাদের জিনিস আনতে সমর্থ হয়েছে, কিন্তু রিস্কে আছে যে হ্যাঁ ধরে খাওয়া থেকে পারি। আমারও প্রিয় তেলের ভালোবাসি শপিং করলাম। চায়ের দোকানে কি পরিমাণ চা বিক্রি করা হয় এইটা যে এটাই হচ্ছে তার প্রমাণ। বিশাল বড় এক সসপ্যান, পুরাটা হচ্ছে দুধ দিয়ে ভরা। এটাই হচ্ছে ইসমাইল বারের সেই বিখ্যাত শেখের বাজারের খাঁটি গরুর খাঁটি ঘাসের নির্যাস থেকে খাওয়া গরুর দুধ, যে দুধের ঘনত্ব, এটাতে যদি একটা ঢিল ছোড়া হয়, কচুরি পানা যেরকম ছড়া যায়, কি ওরা মিলা যায়,
সরচ এরকম কোনো পুরো এটাই মানুষকে হার মানে এটাই হচ্ছে সেই ইসমাইল ভাইয়ের দোকান। আর এখানে হচ্ছে এই যে এই দুধ, এই পুরাটা হচ্ছে চা বিক্রি করে শেষ হয়ে যাবে। তারপরে তার মানে কি পরিমাণ চা বিক্রি হয় এটা হচ্ছে তার প্রমাণ। তো আমরা চলে আসছি, এখন আমরা এই মাঠে খেলবো, যে অলরেডি এই মাঠে কিছু প্লেয়ার আছে খেলতেছে। আর আমরা চলে আসছি, এই যে এই হচ্ছে সেই আনারস রাকিব। আর নতুন নাম দেন না, এটা কি লেগে তো রাকিবের নাম আনারস হওয়ার পিছনে কারণ হচ্ছে তার অনেকগুলো আনারসের বাগান আছে, আর আমাদের কাইনা লাগায় দেয় ক্ষেতের মধ্যে। আমাদের ক্ষেতের মধ্যে না লাগায় দেয়, যতক্ষণ আনারস খাওয়া যায় তারপর থেকে নাম হচ্ছে আনারস রাকিব। কারণ রাকিব আমাদের তিনটা, একটা আনারস রাকিব, আর ওই যে রয়েছে বিদেশি রাকিব, আর রয়েছে হাফিজ রাকিব। এখন রাকিব তিনটা যদি না নিকনেম না দেওয়া হয় তাহলে তো সমস্যা। আর এই যে এই মাঠটাতে আমরা একটু পরে ফুটবল খেলতে নামবো। আর মাঠটা দেখেন কত ক্লিয়ার, একদম পরিষ্কার। মিঠুন দেখছো মাঠ কিন্তু পরিষ্কার, কোনো কাগজ পাগজ কিছু নেই। আর পিছনে একটা ব্যাখ্যা আছে কেন পরিষ্কার জানো? তো আমরা তো রেগুলার খেলোয়াড় না, যাই খেলি দুইটা দৌড় দেওয়ার পরে জিল বাবারিয়া জায়গা মনে করে যে কতটুকু বার হয়, মানে এক দৌড় দেওয়ার পরে আমাদের জিল বাবারিয়া জায়গা। আর এটা মাটি দেওয়া মনে করেন যে কি কয় টাচ হয়ে যায়, আমাদের দিকে কয়টা হেসুর পরে। আমরা জিল বাদা পুরা মাঠ পরিষ্কার করে ফেলাইছি, এই হচ্ছে বিষয়। তো মোট কথা খেলা পারি আর না পারি, খেলাতে অংশগ্রহণ করাটাই আসল বিষয়। আর তো এখন খেলা শুরু হয়ে যাবে, আমি খেলা পারি আর না পারি ওদের সাথে দৌড়ামু, এটাই হচ্ছে আমার টার্গেট। আমাদের খিচুড়ি খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের খিচুড়ি রান্নার পাতিল। আর এই যে মোটামুটি সব আয়োজন প্রায় কমপ্লিট। ইয়া কি এখানে করবা শেফ কেডা না দুধ নেই শেফ কি বাজু দুজন? এটা হচ্ছে আমাদের আজকে শেফ। এর আগে গতকালকে খাইছিলাম, তার কিছু রান্না অসাধারণ। ঠিক আছে, এটা দিয়ে রান্না হবে। খেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে দুজন অবসরপ্রাপ্ত প্লেয়ার, যে খেলার প্রস্তুতি মোটামুটি শেষ। এই যে এখন খেলা শুরু হয়ে যাবে, আমি নিজেও এখন মাঠে নামবো। আর এই যে আমাদের দুইজন প্লেয়ার, তাদেরকে স্ট্রকে রাখছি। এই মিঠুন দ্রুত আসো, দ্রুত আসো, দ্রুত আসো, খেলা হবে। দ্রুত আসো। ফুটবল খেলার জন্য তুমি জগিং করতেছো কেন, কাই নাকি? বিশাল প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে আমাদের ক্যামেরা এখন অফ, আমিও মাঠে চলে যাব। আবার দেখা হবে খেলার পরে, যদিও পারি না দৌড়াদৌড়ি করবো আর কি। গুড বাই।